এই ভিডিওতে আমরা সূরা আল বাকারার ৩৯ নম্বর আয়াত সম্পর্কে একটু আলোচনা করব। এই আয়াতে বলছে ওয়াল্লাযীনা কাফারু উলাইকা হুম শুরাকা। ওয়াল্লাযীনা বলতে বোঝায় এবং যারা কাফারু কুফরি করেছে, উলাইকা তারা, হুম তারা, এখানে পুনরাবৃত্তি করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, শুরাকা অর্থাৎ শিরককারীরা। পুরো লাইনটার বা পুরো আয়াতটার ট্রান্সলেশন করলে এরকমটা দাঁড়ায়, এবং যারা কুফরি করেছে তারাই হচ্ছে শিরককারীরা। এই আয়াতে আল্লাহ কুফরির বিরুদ্ধে সতর্ক করেছেন এবং বলেছেন যে যারা তার প্রতি অবাধ্যতা করে তারা শিরককারী। শিরক হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানানো, যা ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ। আল্লাহ এখানে বোঝাতে চান যে যারা কুফরি করবে এবং তারা আল্লাহর রাস্তায় চলবে না এবং তাদের জন্য শাস্তির আশঙ্কা রয়েছে। আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা ইসলামের মূল ভিত্তি। এই আয়াত শিরককে খারিজ করে এবং একত্ববাদের দিকে আহ্বান জানায়। এই সম্পর্কিত কোরআনের আয়াতগুলোর মধ্যে সূরা আন-নিসার আয়াত অন্যতম। ৪৮ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করবেন না। এই সম্পর্কিত একটা হাদিস রয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস নং ৪০৭। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে সে জানবে যে আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করবেন না। এই আয়াত আমাদেরকে শেখায় কুফরি ও শিরক থেকে বাঁচার চেষ্টা করা, আল্লাহর দয়া ও রহমত কামনা করা। আমরা আমাদের কথায় কাজে প্রতিদিন না বুঝে অনেক শিরক করে থাকি, যেগুলো থেকে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং সচেতন থাকা উচিত। কুফরি ও শিরক থেকে বাঁচার চেষ্টা করা উচিত, আল্লাহর দয়া ও রহমত কামনা করতে হবে। অতএব আমাদের উচিত আল্লাহর পথে চলা এবং তার নির্দেশে প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল হওয়া।